নমস্কার বন্ধুরা, আমি সোমা সংসারে তোমাদের সকলকে স্বাগত। আজকে হলো বৃহস্পতিবার, এখন বাজে 12টা 1। গুড আফটারনুন। সকাল থেকে আশি বেশি সব সারা, ছেলেকে স্কুলে দিয়ে আসা সব হয়ে গেছে। বাজারে বলতে স্কুল থেকে আসার পথে দোকানে এসেছিলাম, আমাদের দোকান হয়ে এসেছি। আর দোকানের পাশে ভ্যান থাকে, ভ্যান থেকে আলু, একটু আদা আর একটু ডাটা নিয়ে এসেছি। ডাটা দিয়ে ডাল করবো আজকে। গাছে জল দেওয়া, ঠাকুর বসার মাজা সব হয়ে গেছে। চোখ মুখ ধুলাম। এই টাইমটা ট্যাঙ্কিতে জল তুলি, তো সকালে একবার তুলি, আর এই আগে তুলতাম না, গরম পড়েছে দেখে এই টাইমটা একটু তুলি, জলটা একটু ঠান্ডা হয়, গাছেদেরও একটু আরাম হয়, গাছেদেরও ঠান্ডা জল পড়ে। আর এই যে হাত মুখ ধুলাম, এটাও ভালো লাগলো। চোখ মুখ ধুলাম। যাই হোক, এই দেখো সমস্ত গাছেদের জল দেওয়া হয়ে গেছে, গাছের গোড়া ভেজা। এই যে ঠাকুর বাসন মাজা হয়ে গেছে। আর ওই যে জামাকাপড় শুকনো 2-4টে ওখানটায় তোলা আছে। আর এই যে এইখানটায় রাখা, এগুলো শুকিয়েই গেছে, ওই কোনো রকম একটু ঠান্ডা ঠান্ডা ছাওয়াতেই থাক। ও, নতুন দড়ির উদ্বোধন আজকে করেছি, গতকাল টানিয়েছি, কিন্তু গতকাল আর মেলতে পারিনি, না গতকাল আর মেলিনি, আজকে করেছি ওর উদ্বোধন। যাই হোক, চলো এখন নিচে যাই, খাবো। গতকালকের চিংড়ি মাছের তরকারি ছিল পাট শাকের, সেইটা। আর আর হচ্ছে সকালে আলু দিয়ে চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের একটা তরকারি করেছি, সেটা এই দুটো দিয়ে খেয়ে গেছে। আর গতকালকের পাট শাক অল্প একটু আছে, আর চিংড়ি মাছ বাটা ছিল সেইটা একটু আছে। কর্তা খাবে ভেবেছিল বাটাটা, কিন্তু যেহেতু চাল কুমড়ো তরকারি হয়ে গেছে, গরম তরকারি রেখে ঠান্ডাটা দেবো। আমি বললাম তাহলে তুমি ওই পাট শাক খাও আর চাল কুমড়ো তরকারি খাও, বাটাটা থাক, বাটাটা আমি খাবো। সামনে একটুখানি ওনার ইচ্ছা করেছে, তাই একটুখানি দিয়েছি, এক গাল ভাত খেয়েছে, আর বাটা রয়েছে, আমি খাবো। চলো যাই। ওরে বাবারে, এখন আমি খাবো, তারপরে রান্নায় যাব। রান্না আজকে আবার দাঁড়াবো, 1 সেকেন্ড বলে যাই। রান্নায় আজকে হবে, আমি নিজেই ভুলে গেছি। শোল মাছের মাথা রয়েছে, গতকাল শোল মাছ হয়েছে, শোল মাছের মাথা রয়েছে। মাথা দিয়ে বলেছে আম দিয়ে একটু টক করবো, ফলসি দিয়েই টক করি, কিন্তু এবছর এখনও ফলসি বানাইনি। আর গত বছরের ফলসি আর নেই মনে হচ্ছে, ফ্রিজে দেখতে হবে, যদি থাকে তাহলে ফলসি দিয়ে করবো। আম ফলসি দিয়েই শোল মাছের মাথা দিয়ে টক করলে বেশি ভালো লাগে, একটা সেন্ট একটা আলাদা হয়। না হলে ঘরে কাঁচা আম আছে, কাঁচা আম দিয়েই করবো আজকে, না থাকলে, তাই ভেবেছি। আর হচ্ছে ডাল করব, চাল কুমড়ো তো হয়েই আছে, যদি সুযোগ পাই সঙ্গে কিছু একটু ভাজবো, আর নাহলে এই থাকবে, ভাজার দরকার নেই, চিপস দিয়ে খাবে। ঘরে গরমে না আর পাচ্ছি না, হাঁপিয়ে যাচ্ছি। ভেবেছিলাম মেয়েটা আসবে, জামা কাপড় তুলবে। চলো, এই যে ডাটা আলু সব রাখা রয়েছে, ধোয়া হয়নি, খেয়ে উঠি তারপরে ধুচ্ছি। এই যে ডাটা নিয়ে এসছি, এই যে আলু, আর এই যে একটু আদা, এই নিয়ে এসছি। কর্তা আজকে সকালে শুধু পাকা কলা এনেছে, কিছু আনেনি সবজি। মানে আমি বলেছি সবজি কিছু দরকার নেই, তাই আনিনি, সবজি ঘরে আছে। কিন্তু এখন দেখলাম ডালটা কি করব। কালকে একবার, কালকে না পরশু দিন, কালকে তো মনে হয় মাছ খেয়েছি আমরা। কী খেয়েছি দেখো চোখ, হ্যাঁ কালকে শোল মাছ খেয়েছি, ভুলে যাই শুধু। কালকে তো শোল মাছ খেয়েছি, আর তার আগের দিন টক ডাল খেয়েছি। মেয়েটা আবার টক ডাল অতটা পছন্দ করে না, ছেলের ওই নিয়ে বায়না নেই, ছেলের ডাল হলেই হলো। মেয়েটা আবার টক ডালটা একটু কম পছন্দ করে, খায় সবই, না তো কিল খাবে, তার জন্য সবই খায়, কিন্তু ওই টক ডাল একটু অপছন্দ করে। তাই পরশু দিন যেহেতু করেছি, আজকে আমের টক করে নিই ওই মাছের মাথা দিয়ে, আর ডালটার ডাটা দিয়ে করি, তাহলে কর্তাও ডাটার ডাল ভালো খায়, আর ওরও টক হলো না, মেয়েরও টক ছাড়া তো ভালো খায়, অন্য অন্য যে কোনো ডালই, পেঁয়াজের ডাল, যে কোনো ডাল ভালো খায়। চলো এবার খেয়ে নিই বন্ধুরা, দম বন্ধ হয়ে যাচ্ছে, গরমে না খিদেতে জানি না। এই দেখো বাটা এতটুকু রয়েছে, কর্তা বাটা খায়নি, ওই যে এক পাশ দিয়ে অল্প একটুখানি কেটে দিয়েছিলাম, এক গাল ভাত খেয়েছিল, আর পাট শাক খেয়ে যে এইটুকু রেখে গেছে মানে ইচ্ছা করে আমি দিইনি, উনি একদম কম তরকারি দিয়ে খায়, এবার বেশি হলে এবার চিল্লাবে। তার মধ্যে আবার এই তরকারিটা হয়ে গেছিলো, এটা খেয়েছে, তাই এই চাল কুমড়ো দিয়ে চিংড়ি মাছের তরকারি। এখন আমিও ওই তরকারি যেহেতু হয়ে গেছে, 1 হাতা নেবো, আর এই বাসি দুটো খাবো, খেয়ে নিই, তারপর রান্না করছি। আজকে দেখো হাঁড়িতে ভাত হয়েছে, কুকারে না। ভদ্রলোক রাত্রেবেলা পান্তা ভাত খেতে চেয়েছে, গরম পড়েছে না, ওর জন্য বেশি করে ভাত করেছি। ঠিক আছে, খেয়ে নিই, পরে আসছি। 11টা 54 বন্ধুরা, ভাত খেয়ে উঠে নিচে বসে বসে, এই যে এখানে নিচে বসে বসে ডাটা কটা কাটলাম। আর তার আগে ডাটা কাটতে বসার আগে খেয়ে উঠে এই যে ডাল ভিজিয়েছি, মুসুরির ডাল ধুয়ে ভিজিয়ে রেখেছি, ভিজিয়ে রাখলে সেদ্ধ হতে একটু তাড়াতাড়ি হয়। আর আম ফলসি খুঁজে খুঁজে বার করলাম, ফ্রিজের মধ্যে এই কটাই ছিল, মানে একটা আম মতন ছিল, আর নেই।
1 2 3 4 5 মানে 10 পিস আছে, ওই একটা আমের মতনই আছে। এটুক দিয়ে আজকে ফলসি হবে, এই ফলসি না, শোল মাছের টক হবে। আম ফলসি দিয়ে বেশি ভালো লাগে। গ্যাস ধরিয়ে দিয়েছি বন্ধুরা, এ পাশে ডাল বসিয়ে দিয়েছি সেদ্ধ, আর এ পাশে ফোড়ন দিয়েছি কি বলো তো, সর্ষে আর মেথি। সর্ষের পরিমাণটা বেশি, মেথির পরিমাণটা কম, সামান্য দিয়ে ফোড়ন দিয়েছি। তার মধ্যে এই একটা একটুখানি ছোট্ট একটা লঙ্কাও দিয়েছি। ফোড়নটা হয়ে যাওয়ার পর এর মধ্যে মাছ ছেড়েছি। মাছটা ভাজা হয়ে গেলে এর উপর দিয়ে জল দিয়ে দেবো। বৌমা দেখা করতে এসছে, দাঁড়াও কথা বলছি। ওই যে ওর সাথেই যাই, নীল পুজো শিব পুজো বলি না, প্রতিবেশী বৌমার সাথে যাই, ওর সাথেই যাই। আজকে দেখা হয়ে গেল। যাই হোক, এটা হয়ে যাক মাছ ভাজাটা। এই দেখো এখানে আমি জল আম ফুলসি ধুয়ে ভিজিয়ে রেখেছি, আর 2টো কাঁচা লঙ্কাও দিয়ে দেবো। হ্যাঁ শুনতেছি, মানে পুচকের মাথায় উকুন হয়েছে, মানে বলছে কী দিয়েছিল, মেডিকেল শ্যাম্পু। দাঁড়াও বলছি। যাই হোক, এইটা হয়ে গেলে তারপরে আমরা এর মধ্যে ঝোলটা দিয়ে দেবো, ঠিক আছে? মাছটা আরেকটু ভাজাও, এই পিঠটা হয়ে গেছে, ওই পিঠটা একটু ভাজাও, তার মধ্যে এই জলটা ঢেলে দেবো। ব্যাস, নুন হলুদ আর কিচ্ছু না। হাত শুকতে হবে বন্ধুরা, শুধু হাত শুকতে হবে, এত দারুণ সেন্ট হবে। 1:41 বন্ধুরা, রান্না হয়ে গেছে। এই যে একটু মাছের ডিম ছিল ঘরে, ভুলেই গেছিলাম এটার কথা। আগের দিন অল্প একটু ভেজেছিলাম, মনে হয় পরশু দিন হবে, আর বাদবাকিটুকু আজকে ভেজেছি। আর এটা তো সকালের তরকারি দেখেছো, আমিও একটু খেয়েছি, চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর তরকারি। আর এইটা হলো এই যে মাছের টক, এইরকম। এই যে মাছটাকে মাঝখান দিয়ে ভেঙে ভেঙে দিয়েছি, বেশি গুঁড়ো গুঁড়ো করিনি, চাকা চাকাই রয়েছে। 4 টুকরো বা 5 টুকরো হয়েছে, 2টো মাছ, মানে একটা মাছের মাথা 2 টুকরো মাথা আর কি, 4-5 টুকরো হয়েছে। আর এই হলো ডাটা দিয়ে ডাল। ব্যাস হয়ে গেল রান্না বান্না। আজকে বড় হাঁড়িতে ভাত করেছি, আগেই বলেছি। কর্তা রাত্রে পান্তা ভাত খেতে চাইবে, কর্তা খেয়েছে খাবে, আর আমরা কি বাকি থাকবো? আমরাও খাবো, মানে দুপুরে ভাত খাবো, যা ভাত থাকবে জল দেবো, রাত্রেবেলা সবাই পান্তা ভাত খাবো। আর এই গ্যাসটাও মুছে নিয়েছে একবারে, ডাল নামিয়ে গ্যাস মুছে তারপরে কথা বললাম, পরিষ্কার পুরো পুরো ক্লিন। এখন যাচ্ছি চান করতে। আর চান করতে গিয়ে ওই গায়েরটার সকালে বাসিটা এই দুটো একটু কেচে দেবো। আর 1:41 বললাম, মানে কর্তা তো আস্তে আস্তে এই 2টো বাজে, 2:30ও বাজে কোনো দিন, কর্তা আসতে দেরি আছে আজকে। তার মানে আমার চান পুজো সব হয়ে যাবে, বুঝেছো? তাহলে চান করতে ঢুকে পড়ি। আর বিকালে আবার আজকে বৃহস্পতিবার তো, বিকালে অ্যাবাকাস আছে, ছেলেকে নিয়ে আবার যেতে হবে, মানে কর্তা নিয়ে যাবে, আমি আনতে যাব, একটা ডিউটি আছে। তাই সকাল সকাল কাজগুলো করে নিই, চান করে আসি। হ্যাঁ, 2:30 বন্ধুরা, একদম ঘড়ির কাঁটা ধরে রাইট 2:30। চান করে পুজো দেওয়া হয়ে গেছে। চানের সময় গায়েরটার সঙ্গে বাসিটা যেরকম রোজকার মতন 2টো নাইটি কেচে দিয়েছি। কর্তাকে ফোন করেছিলাম চান করতে যাওয়ার আগে, কর্তা বললো আমি ওই বাড়িতে রয়েছি, চান করতে এসেছি। বললাম ঠিক আছে, না চান করতে যাওয়ার আগে না, চান করে আমি যখন ছাদে উঠছি তখন ফোন করেছিলাম। বললাম আমি ওই বাড়িতে রয়েছি। আমি বললাম আমার কিন্তু চান হয়ে গেছে, আমি ছাদে যাচ্ছি জামা মেলতে, এসে পুজো দেবো, 10 থেকে 15 মিনিটের মধ্যে বাড়ি চলে আসবে, তাহলে আমার পুজো হয়ে যাবে, তোমাদের খেতে দিয়ে আমি 5টা মিনিট বসতে পারবো। ছেলেকে আবার আনতে যেতে হবে না, ছেলে তো 4:10 ছুটি হয়, ও 2:30 বললাম, আর আমি 4টেই বেরোই। তাহলে পরে আমি ওদের খেতে টেতে দেওয়ার পর 3টে থেকে 4টে 1 ঘন্টা একটু বসতে পারবো। তাহলে কী হবে, আমার ভিডিওটা এডিট হয়নি বন্ধুরা। ইদানিং আমার এই সিস্টেম হয়েছে, রাত্রেবেলা এডিট করতে পারছি না, ওই দুপুর টাইমে ওদের খেতে দিয়ে বসে ওই টাইমে এডিট করি, কিংবা অর্ধেক এডিট হয় হেডফোন গুঁজে নিই। বাইরে ঘরের মধ্যে তো ফোন থেকে এডিট করতে পারি, আর মানে ফোন দেখে দেখে। আর বাইরে গেলে ফোন দেখে কিচ্ছু কানে শুনতে পাই না, গাড়ি ঘোড়া এত চলে না, তখন হেডফোন গুঁজে কানে হেডফোন শুনে শুনে ভিডিও এডিট করতে হয়। ওই রাস্তা দিয়ে ছেলেকে আনতে যাই আর ভিডিও এডিট করতে গিয়ে লোকে হয়তো ভাবে বাবা বউটার কি ফোনের নেশা, হয়তো তাই ভাবে অনেকে। আমি তো চারিদিকে কোনো দিকে তাকাই না, আমার মতন আমি এরকম করে ফোনে এডিট করতে করতে যাই মাথা নিচু করে। যাই হোক, এডিটটা হয়ে গেলে নিশ্চিন্ত। তারপর তো ওর মতনও একা একা সেভ হয়, একা একা ওখান থেকে সেভ হয়ে গেলে আপলোডে দিয়ে দিলাম, একা একা আপলোড হয়, কিন্তু এডিটটা তো তোমাকে মন দিয়ে করতে হবে। যাই হোক, সেই জন্য ওই ওদের খেতে দেওয়া হয়ে গেলে 3টের মধ্যে, এখন 2:30 বাজে চলে আসবে কর্তা, খেতে দিয়ে এডিটটা করব। আর ঠাকুর আসনটা একবার দেখাবো। দেখো গরম কিন্তু, ঘেমে দেখেছো জল পড়ছে, পড়ছে না, পড়ছে এখন, হ্যাঁ পড়েছে, দেখেছো পড়েছে, তা জল পড়ছে কিন্তু মুখে হাসি, কারণ আমার গাছে কত ফুল ফুটছে।
দেখো দেখে কিন্তু অন্য দিনের মতন মনে হবে একই ভিডিও না বন্ধুরা, একই ভিডিও না, একটু সাজানোর মধ্যেও উল্টোপাল্টা আছে, ফুলও উল্টোপাল্টা আছে, কিন্তু কত ফুল ফুটেছে দেখো, সবাইকে দিয়েছি, কি খুশি হয় মন, বাবা বাবা, সবাইকে দিয়েছি। আর এখানে তুলসী মহারানীর জন্যও আছে, ওনাকেও দিয়ে আসবো, তারপরে এসে প্রসাদ নামাবো, ততক্ষণে ওরা চলে আসবে, ওদের খেতে দেবো, তারপরে তো গল্প বললাম, ও বিকালে অ্যাবাকাস আছে বন্ধুরা, তাহলে একবারে বিকালে আসি। এই তো এখন খেতে দেবো, ছেলে আনতে যাবো, ছেলেকে নিয়ে আসবো, ছেলেকে খাওয়াবো, আমি খাবো, তারপরে অ্যাবাকাসে যাব, তাহলে পরে আসি। 3:55 বাজে, রেডি হয়ে গেছি, 4টের সময় বেরোবো, 5টা মিনিট দাঁড়াই। চুলটা এখন আর বাঁধলাম না, খোপা করাই রয়েছে, চান করে খোপা করেছিলাম, এরমই থাক। স্কুল থেকে নিয়ে এসে খেয়ে উঠে চুল ছেড়ে দিয়ে একটু বসে শুকিয়ে চুলটা তারপরে বাঁধবো। চুল তো এখন ভেজা রয়েছে, ছেলেকে তো কথা দিয়ে আসতে যাবে, এখন তো ছেলেকে আনতে যাচ্ছি স্কুলে, ঠিক আছে, তাহলে পরে আসি। মানে অ্যাবাকাসের কথা বলছিলাম, অ্যাবাকাসের কথা দিয়ে আসতে যাবে, সেই ফাঁকে আমি চুলটা শুকিয়ে বেঁধে তারপরে আনতে যাব, ঠিক আছে। আর আজকে এই ড্রেসটাই পরেছি, আগের দিন পরেছিলাম অক্ষয় তৃতীয়ার দিন ছেলেকে প্রথম সুইমিং নিয়ে যাওয়ার সময়, আজকেও এটাই পরে নিয়েছি। এই ব্লাউজটা সুন্দর ম্যাচিং হয়েছে এর সাথে, এটা কিনেছিলাম নারায়ণ পুজোর সময় যতদূর সম্ভব মনে হয়, এখন ম্যাচিং হয়েছে এটার সাথে। ইমন রেডি অ্যাবাকাসে যাওয়ার জন্য, কর্তাকে ফোন করে দিয়েছি, দাঁড়া বাবা গাড়িটা আসুক, এই গেটের কাছে দাঁড়া, আসুক আওয়াজ পা তারপরে দৌড়াস, ও যাওয়ার জন্য ব্যস্ত হয়ে যায়, এক্ষুনি কর্তা চলে আসবে। দেখো 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 আসবে, দাঁড়া বাবার গাড়ির মাথা দিয়ে বেরোস না একেবারে, না না আমি নেবো, ও মা ওর হাতে টাকা দেবো কেন, ওই অ্যাবাকাসের মায়নার কথা বলছে, মায়না দেবো আজকে। কখন থেকে জানো, বাবাকে ফোন করো, বাবাকে ফোন করো, ব্যস্ত হয়ে যায়, আমি বলছি দাঁড়া বাবা আসবে একটু পরে। টাটা ইমন, টাটা টাটা, হ্যাঁ আমি ছাদে যাচ্ছি। চলো এইবার ছাদে যাই, চানের সময় যে 2-4টে কেচে দিয়ে এসেছিলাম, মেলে দিয়ে এসেছিলাম, সে কটাকে তুলি। ইশিকা পড়তে গেছে বৃহস্পতিবার দিন, ইশিকারও 5টার সময় পড়া থাকে, ওই পালপাড়ায়, টিভি চলছে, টিভিটা অফ করি। দুপুরে চান করে এসে যে কটা শুকনো ছিল সব ভাজ করেছি, এই পাশে, ও এই পাশে, এই যে এই পাশে অনেক অনেক জামা কাপড় ভাজ করেছি, আর এই কটা এখন তুলি, বাইরে সুন্দর হাওয়া আছে, বাবা ঘরের ভিতরে কি গরম, উফ। এই যে রোজকার মতন 2টো সেট, এই একটা সেট আর ওই যে একটা বাসি নাইটিটা, দেখো কি সুন্দর হাওয়া, গাছপালা কি সুন্দর দুলছে বাবা, ছাদে বাঁচোয়া, কিন্তু পায়ের তলা একটু গরম লাগে এই আর কি। আর এই কটা তুলতে এসছি আর গল্পটা শেষ করতে এসছি, এখন কোনো কাজ নেই, ঘন্টাখানিক পুরো বসে থাকবো, চুলটা ছেড়ে দিয়ে চুলটা শুকাবো, বেরোনোর আগে চুল বাঁধবো, ছেলেকে আনতে যাব যখন, এখন ছেলে গেল 6টা বাজতে 10:48 হয়েছে আর কি, আর যখন ছেলেকে আনতে যাব তখন ওই 7:30 মতন বাজে, তখন বেরোবো। 7:45-8টায় ছুটি হয়, ঠিক নেই কোনো, গরম তো হয়তো 10 মিনিট আগেই ছুটি দিয়ে দিল, 7:45-8টার সময় ছুটি হয়, তখন আনতে যাব। এখন কোনো কাজ নেই, এই কারণেই ভাতটা পর্যন্ত করে রেখেছি, মনে নেই আজ সকালে বলেছিলাম না, কর্তা পান্তা ভাত খেতে চেয়েছে, বড় হাঁড়িতে করে 1 হাঁড়ি ভাত করেছি, সকাল খেয়েছি, দুপুর খেয়েছি, রাত্রেবেলাও খাবো, কিন্তু কর্তা এখন বলছি কি আমি তো সকালে দিতে বলেছি পান্তা ভাত, রাত্রেবেলা তো আমি মুড়ি খাই, যদি রাত্রেবেলা পান্তা ভাত দিস তাহলে তো আমার 3 বেলা ভাত খাওয়া হয়ে যাবে, ঠিক আছে আজকে আমি খাচ্ছি, এরপরে যেদিন দিবি সেদিন সকালবেলা দিবি। তাই বলো রোজ রোজ খাবে না, শখ করেছে, গরম পড়েছে, এখন একটু পান্তা ভাত খেতে চাচ্ছে, কিন্তু সেদিন সকালে খাবে তাই বলছে, মানে আমাকে রাত্রেবেলা যখন ভাত করব তখন রাত্রেবেলা বেশি করে ভাত করে রাখতে হয়, বুঝলা, উনি সকালে খেতে চেয়েছে, এগুলো ভাজ করতে হবে, এক হাতে তো হচ্ছে না, তাই ক্লিপ ছাড়িয়ে তুলে তুলে রাখলাম। একটুখানি দাঁড়াবো এখানে, ফ্যানের হাওয়া বলছিলাম, ফ্যানের হাওয়া না, প্রকৃতির হাওয়া খাবো, তারপরে নিচে নামবো। তাহলে বন্ধুরা আজকের মতন আমার গল্প এখানে শেষ, টাটা বাই বাই।
তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিন, নতুন একটা গল্পের সঙ্গে। টাটা। আমার গাছের পেয়ারা দেখতে পেয়েছো? টাটা।